জ্যোতি বসু একসময় একাই ছিল। গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে। বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। তৃণমূল কংগ্রেসের মতো একটা কি বলে নীতি নৈতিকতাহীন দল যেমন ডেমোক্রেসি ক্ষতি করেছে, তেমনি আবার হচ্ছে যে আমাদের বিধানসভার যে পরিবেশ সেটাকেও নষ্ট করেছে। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। যে আমাদের ফেলে যাওয়া কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকেই আবার আগামী দিনে হচ্ছে যে নিয়ে যাওয়ার। রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে গত 5 বছর ধরে বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যেখানে বামেদের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু 26-এর বিধানসভার নির্বাচনে ওয়ান অ্যান্ড অনলি বামেদের বিধায়ক এবার রাজ্য বিধানসভায় পা রেখেছে। দীর্ঘ লড়াই এবং ওনার যে বক্তব্য আমরা শুনেছি, জয়ের পরে তিনি পরিষ্কার বলেছেন, আমি সকলের বিধায়ক, তৃণমূল, বিজেপি, আইএসএফ সবার বিধায়ক। প্রথম গত 5 বছরে রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে আপনি প্রথম 26-এর বিধানসভায় আবার পা রাখলেন বিধানসভায়। কি অনুভূতি হচ্ছে? দেখুন, গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে, কাকে করবে। আজকে দাঁড়িয়ে আমাদের গত 5 বছর শূন্য ছিলাম, এটা ঠিকই, মানুষ আমাদেরকে নির্বাচিত করেনি। এবারে মানুষ মনে করেছে, ডোমকলের মানুষ, যে না, বিধানসভায় সিপিআইএমের প্রতিনিধি পাঠানো দরকার, পাঠিয়েছে। আমরা নিশ্চিতভাবেই এক হলাম। এক থেকে আগামী দিনে নিশ্চিতভাবে সেই লড়াই, রাস্তার লড়াই আমাদের পার্টি করবে, আমরা করব। তারপরে সেই লড়াইয়ের কথা বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। আপনাদের এই বিধানসভায় মূলত কি যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিরোধীদের বলতে দেওয়া হতো না, 2021-এর পরে যে যারা বিধায়ক হয়ে এলেন বিরোধীদেরকে একেবারেই বলতে দেওয়া হয়নি। এবারের আপনি কি আপনার দমকল বা আপনার রাজ্যের মানুষের কথা তুলে ধরতে পারবেন বিধানসভা? আমি মনে করি পারবো, কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কি বলে নীতি নৈতিকতাহীন দল তো বিধানসভা, ওরা তো গোটা রাজ্যের যেমন ডেমোক্রেসি ক্ষতি করেছে, তেমনি আবার হচ্ছে যে আমাদের বিধানসভার যে পরিবেশ সেটাকেও নষ্ট করেছে। আমরা দেখেছি 2016 সালে, 11 সালের পর আমাদের যারা বিধায়ক ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে। আমাদের গৌরাঙ্গ চ্যাটার্জি, বর্ধমানের দেবলীনা হেমব্রমদের মতো বিধানসভার মতো পবিত্র করিডোরে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, বিরোধীদেরকে বলতে দেওয়া হয়নি। বাইরে যে আচরণ করতো তারই প্রতিফলন বিধানসভায় হতো। আমি অন্তত এটা আশাবাদী যে এবারের বিধানসভায় অন্তত বিরোধীদের কথা বলার জায়গাটা থাকবে। আমরা কংগ্রেস এবং সিপিএমের যে জোটের প্রার্থী বাইরান বিশ্বাস, যাকে উপনির্বাচনে মানুষ পাঠিয়েছিল রাজ্য বিধানসভায় একটা জোটের প্রার্থী করে, কিন্তু পরবর্তীতে কয়েক মাসের মধ্যেই তিনি শাসক দলে যুক্ত হলেন। কিন্তু আপনি একা বিধানসভায় বামেদের হয়ে কতটা লড়াই চালাতে পারবেন? যদিও আপনাদের সাথে নওশাদ সিদ্দিকীদের জোট ছিল, এবং সেখানে কি অনেকটা শক্তপোক্ত হলো বলে মনে হয়? দেখুন, সংখ্যাটা সবসময় ম্যাটার করে না। আমাদের একা ছিল এরকম উদাহরণ আমাদের পশ্চিমবাংলার সংসদীয় রাজনীতিতে আমাদের পার্টির আছে। জ্যোতি বসু একসময় একাই ছিল, বা তারপরে হয়তো যে আস্তে আস্তে 2 জন হয়েছে, 3 জন হয়েছে, সেটা বড় কথা না। আমার যদি লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে আর আমার পিছনে পার্টি আছে, সব থেকে বড় কথা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবেই সেই কথাগুলো তুলে ধরার জায়গা পেয়েছি, সেখানে তুলে ধরবো। আর আপনি মাথায় রাখবেন, জোট আর সিপিআইএমের একার প্রার্থী সমান না। বাইরন জোটের কংগ্রেসের প্রার্থী ছিল, আমরা সমর্থন করেছিলাম, আর আমি একা কাস্তে হাতুড়ের প্রার্থী, এবং আমি ছাত্র রাজনীতি থেকে হচ্ছে যে রাজনীতিটা করি এবং করি, যার ফলে ওই ধরনের কোনো সংশয়ই নেই। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। লাস্ট প্রশ্ন, আগামী 5 বছর আপনার বিধানসভা এলাকায় কী কী উন্নয়ন? দেখুন, যা আমাদের আনিসুদ্ধা কাজ করেছি ডোমকল বিধানসভায় সেই কাজই আছে, যার ফলে নতুন কিছু এই 15 বছরে ডোমকলবাসী পায়নি। আমার কাছে প্রত্যাশা মানুষের প্রচণ্ড। আমি চেষ্টা করব 100% যে আমাদের ফেলে যাওয়া কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকেই আবার আগামী দিনে হতে যে নিয়ে যাওয়ার। অবশ্যই ধন্যবাদ। বামেদের প্রার্থী অর্থাৎ শূন্য গেরো কাটিয়ে রাজ্য বিধানসভায় পা রেখেছেন বামেদের একমাত্র বিধায়ক, এবং তিনি বাইরান বিশ্বাসের মতো যে হবে না তার স্পষ্ট বার্তা যেমন তিনি দিলেন, এবং 294 জন বিধায়কের মধ্যে তিনি যে একাই নিজের পরিচয় করে নিতে পারবেন সেটাও কিন্তু স্পষ্ট করেছে। দীর্ঘদিন ধরে আপনারা যে নাগরিক পরিষেবা পাননি, যেখানে দীর্ঘদিন ধরে বিধায়ক কেউ চাকরি চুরি করেছে, তো তার সাথে সাথে বিভিন্নভাবে তৃণমূলের বিভিন্ন যারা স্তরের নেতা তারা ছিল ইটবালি সিমেন্টের সিন্ডিকেট চালিয়ে গেছে, অথচ রাস্তা বেহাল হয়ে পড়ে আছে, মানুষ অসুস্থ হলে একটা প্রপার কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। এই পরিস্থিতি থেকে আপনারা পরিত্রাণ চেয়েছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আপনারা ভরসা রেখেছেন। আপনাদের ভরসাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি তার জন্য আমরা একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ আছি।
এবং অলরেডি যে বিষয়গুলো আছে আমার কাছে, আমরা জানেন যে আমি নির্বাচনের পূর্বেও যে বিষয়গুলো আমি নিজে উল্লেখ করেছিলাম, কারণ মানুষের ফিডব্যাক, আমি নিজে একজন বাসিন্দা বলে যেগুলো আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাস্তা বেহাল হয়ে আছে, সেই রাস্তাগুলো ভাঙাচোরা হয়ে আছে। তো সেইগুলোকে ইমিডিয়েটলি সেগুলোতে কাজ করার জন্য আমরা বিভিন্ন যে সংশ্লিষ্ট দপ্তর আছে সেখানেও অলরেডি আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন যেখানে জলমগ্ন অবস্থা হয়ে যাচ্ছে তার জন্য জল নিকাশি সুব্যবস্থা যেটা হয় তার জন্য আমরা কর্পোরেশন অফিসেও আমরা নিচে যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদের সঙ্গে কথা বলছি। আর এইগুলোর একটা পার্মানেন্ট সলিউশনের দরকার। দীর্ঘদিনের সমস্যা, হয়তো একটু সময় লাগবে এগুলো সলিউশন করতে, কিন্তু সলিউশন হবে, তার শেষ থেকে আমরা ছাড়বো। এবং পুরো বেহালা জুড়ে একটা প্রপার কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, সেই অবস্থায় কিন্তু আমাদের সবার আগে এখানে একটা, যেখানে আমাদের বিদ্যাসাগর হাসপাতালকে আমরা কী করে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গঠন করতে পারি, বিভিন্ন যে বিষয়গুলো আছে যেমন কার্ডিওলজি সার্ভিস, নিউরোসার্জারি সার্ভিস, নিউরোলজি সার্ভিস, এগুলো যাতে আমরা চালু করতে পারি, তার জন্য আমরা অলরেডি যে আমাদের ফ্রেমওয়ার্ক সেগুলো শুরু করেছি।